নমস্কার, আপনারা শুনছেন জজবাত 24 বাংলার বিশেষ অনুষ্ঠান চুপিসারে। মনের অজানা কথা হোক বা গোপন সমস্যা, কাউকে না বলতে পারা কথা হোক বা সুপ্ত বা শোনা, সবকিছুর ঠিকানা হলো চুপিসারে। এখানে প্রশ্ন গোপন, উত্তর খোলামেলা। চুপিসারের আজকের পর্বে সাউদার্ন অ্যাভিনিউ থেকে তমাল আমাদেরকে মেসেজ করেছে। তমাল একটা প্রশ্ন পাঠিয়েছে, আপনাদের আগে প্রশ্নটা শোনাই। আমি দক্ষিণ কলকাতায় থাকি, একটি নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। যে ফ্ল্যাটে থাকি সেখানে আরও একটি মেয়ের সঙ্গে আমার ফ্ল্যাটটি শেয়ার করে থাকতে হয়। ফ্ল্যাটটি সাউদার্ন অ্যাভিনিউতে, সেজন্য আরেকজন রুমমেটের আমার প্রয়োজন ছিল। একসঙ্গে থাকতে থাকতে যা হয়, একে অপরের প্রতি অনুরক্ত হয়ে পড়ি। আমাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক হয়। মেয়েটি 2-1বার প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তাকে অ্যাবর্শন করানো হয়েছে। এবার সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। সে নিজেও একটি ভালো চাকরি করে, কিন্তু আমার বিয়ে করার ইচ্ছে নেই। কি করব? আরে মশাই, আপনি তো ধামাকা করে দিয়েছে। কলির কেষ্ট বললে আপনাকে কম বলা হয়। একটি মেয়েকে কয়েকবার প্রেগনেন্ট করেছেন, তাও আবার বিয়ের আগে। এখন বলছেন বিয়ে করবেন না। এটা কি মৌরুষ্য পাট্টা, নাকি এটা কি থাইল্যান্ড ভেবেছেন, যেখানে সেক্স বিজনেস লিগাল? এসব করে আপনি যদি পিছিয়ে যান, বিপদে পড়বেন। কারণ আইন মেয়েদের দিকে। মেয়েটি যদি একবার পুলিশকে কমপ্লেন করে কিংবা মহিলা কমিশনে জানায়, আপনার এমএনসির এসি ঘরে বসে আরো 4টে বান্ধবী বানানো আর কফির কাপে চুমুক দেওয়া, ওখানেই ইতি হবে। কি করে করেন এগুলো বলুন তো? লোকে একটা বান্ধবী সামলাতে কুল পায় না, আর আপনি সেখানে কয়েকবার একজনকে প্রেগনেন্ট করে দিয়েছেন। ধন্য বিচিত্র বীর্য। বিয়েটা করে নিন ভালোই ভালোই, না হলে ব্যাপারটা পাঁচকান হলে আপনার এবং আপনার পরিবারের মানহানি হবে। এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। কাজেই মেয়েটিকে হতাশ করবেন না। তারও তো একটা স্বপ্ন আছে, সেজন্য সে সমর্পণ করেছে আপনার কাছে। আর ঘুরবো ফিরবো ভোগ করবো, অথচ বিয়ের বেলা করবো না, এটা তো কোনো নিয়ম হতে পারে না। আপনি যে পজিশনে দাঁড়িয়ে, বিয়েটা আপনাকে করতেই হবে, না হলে আইনের জালে আপনি ফাঁসবেন। আজকের মতো চুপিসারের পর্ব এখানেই শেষ করছি। আপনার সমস্যা আমাদের আলোচনার বিষয়, তাই আপনাদের গোপন কথা আমাদের সঙ্গে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ করুন 9831410851 এই নম্বরে। পাশে থাকুন, নির্ভয় থাকুন।